আজকে যাচ্ছি একদম সুন্দর করে রেডি হয়ে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে ঈদের। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই কিছুদিন তো দেখতেছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, একদম ঝড় তুফান হচ্ছে। তবে আজকে দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে, তবে গরমে অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। আমার বান্ধবী তো ভাই আমার মতোই পেটুক, তাই আর কি চিপস আর কোক নিয়ে চলে আসছে একদম ওর বাড়িতে আসা মাত্রই জানতে পারলাম যে ওদের ছোট্ট ছোট্ট বিল্লু দুইটা নাকি মারা গেছে। এখন শুধুমাত্র ওদের পাশের বাড়ির আন্টির এই বিল্লুটাই বেঁচে আছে। সেক্ষেত্রে কিন্তু আমার সেই ছোট্ট মেহমানটা কিন্তু বেশ ভালোই আছে বান্ধবীর বাড়িতে। যাই হোক, এসে তো একদম মনটা খারাপ হয়ে গেল। আর দেখো আমার কাছে এভাবেই বসে আছে একদম চুপ করে। আমারও তো মাত্রই জ্বর সারছে, এত পরিমাণে উইক লাগতেছে যে কি বলবো। রোদ্রে থেকে আসলেই কেমন জানি মাথা ঘুরে, তাই আর কি দেখো আসা মাত্রই আমার বান্ধবী আমার জন্য লেবুর শরবত করে দিছে একদম। এই ঠান্ডা লেবু শরবত খেয়েই তো বেশ ভালোই লাগতেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। গরুর মাংস, খাসির মাংস, গরুর ভুঁড়ি, এত আইটেম করছে আন্টি। কোনটা রেখে কোনটা খাবো আমি তো এটাই বুঝতে পারতেছি না। কিন্তু দুঃখের বিষয় আমার মুখে কোনো খাবারের টেস্টই আমি পাচ্ছি না ভাইরে ভাই। মানে যেটাই খাচ্ছি ওটাতেই মনে হচ্ছে লবণ নেই, ঝাল নেই, এরকম লাগতেছে। দেখো আমার মতো পেটুক মানুষও একদম অল্প একটু ভাত নিছি, অল্প একটু ভুঁড়ি আর এক পিস খাসির মাংস নিছি। যে মানুষ আমি দাওয়াতে আসলে একদম উড়াধুরা খাওয়া দাওয়া করি, সেই মানুষের খাবার দাবার ঠিক এতটুকু হয়ে গেছে। সঙ্গে একদম মোজো নিয়ে বসছি, মানে ভাতের সঙ্গে মোজোও খাবো ঠিক একসঙ্গে। অন্যদিকে তোমাদের তারফি খালা তো সেই একদম মজা করে ভুঁড়ি দিয়ে খাচ্ছে, আর আমার বান্ধবী অন্যদিকে আমাদের ভিডিও করতেছে নিজে না খেয়ে। আমার অবস্থা একদমই ভ্যাটকায় গেছে, তাই আর কি আমি মুখ ঢাকতেছি ভাইরে ভাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সবাই মিলে খেলতেছি লুডো। কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো ভাই, সবাই মিলে আমাকে একদম উড়াধুরা কাটতেই আছে। মানে অসুস্থ একটা ব্যক্তির গুটি তারা কেটেই যাচ্ছে বারবার। দুইবার গেম খেলছি আমরা, দুইবারই আমি হেরে গেছি। বাহ, এত সুন্দর একটা মুভমেন্ট নিয়ে তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেছি। মানে হেরে গিয়েও যে মানুষ এত পরিমাণে খুশি হতে পারে সেটা আমাকে না দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবা না। আমরা আসছি এখন হাওয়া ভবনে। এখানে তোমাদের তারফি খালার বান্ধবী আছে, এখানে আমার বান্ধবী আছে, ওর মেজো বোন আছে। আমরা সবাই মিলে এখানে এখন উড়াধুরা গল্প করতেছি। ঈদের আগের দিন থেকে শুরু করে এই পর্যন্ত বেশ ভালোই অসুস্থ ছিলাম, তবে আজকে একটু ভালোই লাগছে, তাই একদম মন ভরে ঘোরাঘুরি করতেছি, সবাই গল্প করতেছি আর হাওয়া ভবনের একদম বেস্ট চা খাচ্ছি সবাই মিলে একদম। বান্ধবীদের সঙ্গে ঘোরার পর্ব শেষ করে সন্ধ্যাবেলা বের হয়েছি আবার আম্মুর সঙ্গে। আসলে আজকে আমাদের লাস্ট ঘোরাঘুরি, এরপরে আর ঘোরাঘুরি করতে পারবো না তেমন দূরে কোথাও ঘুরতে যাইনি। আমরা তিনজন ভ্যানে করে অল্প একটু ঘুরছি, কোথাও দাঁড়াইনি, শুধুমাত্র একটুখানি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্যই ভ্যানে উঠছি সবাই মিলে। ওখান থেকে ভ্যান নিয়ে আমরা একবারে চলে আসছি বাজারের ভেতরে। তোমাদের তারফি খালাকে তো ঈদে তেমন কিছুই দিইনি, তাই ভাবলাম ওকে একটা ঈদের গিফট দিই। তাই আর কি তোমাদের তারফি খালা দেখতেছে কি নেওয়া যায়। ও এখন ফেক নেইলস দেখতেছে, তারপর রিং দেখছে, ইয়াররিং দেখছে, তবে কিছুই পছন্দই হচ্ছে না। তাই আর কি অ্যাট লাস্টে বললাম যে তুই ব্ল্যাক মাস্ক নে, এটা তোর অনেক বেশি কাজে আসবে। এদিকে বাজারে কেনাকাটা করতে করতে আব্বুর সঙ্গেও দেখা হয়ে গেল। এখন আবার ঘুরতে যাব আব্বুর সঙ্গে। ওই যে বললাম না আজকে একদম উড়াধুরা ঘোরাঘুরি করব আমরা। বলতে গেলে আজকে আমরা প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছি। ফার্স্টে বান্ধবীদের সঙ্গে, তারপর আম্মুর সঙ্গে, আর এখন আব্বুর সঙ্গে। তারপরে আর কি আব্বুর সঙ্গে বাইকে করে চলে আসছি আমরা এখন আব্বুর একটা পরিচিত দোকানে। এই দোকানে বসে আব্বু তার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেয়, তাই আর কি আমরা এখানেই বসলাম। আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে যে বলারই বাহিরে। এখন এই তো আমি আর আব্বু খাচ্ছি লাল চা, আর তোমাদের তারফি খালা খাচ্ছে কফি। বাইরে আসলে আমরা সবাই মিলে চা অবশ্যই খাই। আর এই দেখো আমার হ্যান্ডসাম পাপ্পা। বেশ অনেক রাত পর্যন্তই আমরা ঘুরছি আজকে, তো এখন আর বেশিক্ষণ বাইরে থাকবো না, আব্বুর সঙ্গে চলে যাব বাসায়। তো এই ছিল আজকের আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।